উফ, এই নোংরা বাজারে আসাই ভুল হয়েছে। সব ভিখারির দল চারদিকে। সকাল থেকে একটাও কাজ পাইনি, আজ কি কপালে উপোস আছে? সবচেয়ে দামি সবজিগুলো দাও, আজ বাড়িতে বড় ভোজ হবে। এত ভারী ব্যাগ, কোনো কুলিও তো দেখছি না এই মোড়ার বাজারে। ওই তো একটা ভিখারি বসে আছে, একে দিয়েই কাজ হবে। এই চোর, এই ব্যাগগুলো গাড়িতে তোল। তোদের মতো ভিখারিদের এই কাজই সাজে। জি বাবু, আমি তুলে দিচ্ছি, শুধু দুমুঠো ভাতের টাকা দেবেন। বড্ড ভারী ব্যাগ, হাত যেন ছিঁড়ে যাচ্ছে। জলদি চল, আমার সময় খুব দামি, তোর মতো সস্তা নয়। এটা খুব ভারী। ওরে বাবা, একই হলো, সব পড়ে গেল। তোর এত বড় সাহস, আমার দামি সবজিগুলো নষ্ট করলি? ভিখারি কোথাকার, রাস্তা পরিষ্কার করা সে এবার ব্যাগ গেল। ব্যাগ ফেকেন। এই নে তোর ভিক্ষা, আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। গরিব বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? আজকের এই থাপ্পড় আমি ভুলবো না মোটু বাবু, একদিন আমি আপনার এই অহংকার গুড়িয়ে দেব। সময় বয়ে চলল, 10 বছর পেরিয়ে গেল। আবার সেই জায়গায় ফিরলাম যেখান থেকে সব শুরু হয়েছিল। এখন আমি আর ভিখারি নই, আমি এই শহরের মালিক। খিদে পেট জ্বলছে, কেউ কি এক মুঠো অন্ন দেবে? কি বাবু, চিনতে পারছেন আমাকে? আপনি তো সেই কুলি, এটা কি করে সম্ভব? সেদিন বলেছিলেন ভিখারি চিরকাল ভিখারিই থাকে। সময় আজ উত্তর দিচ্ছে। এই নিন বাজারের থলি, আজ আর এটা ছিঁড়ে যাবে না। আমাকে ক্ষমা করো শিবা, টাকার গরমে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। মানুষকে সম্মান দিতে শিখুন মোটুবাবু, কারণ ভাগ্য বদলাতে সময় লাগে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।